লালঝুটি মোরগ আর কুটুস পুটুস ইঁদুর ছানা এক গোলা ঘরে থাকতো। ইঁদুর দুটো খুটখুট করে দাঁত দিয়ে বস্তা কাটতো আর এদিক ওদিক ছোট ছোট করে দিন কাটাতো। লালঝুটি মোরগ কিন্তু চুপ করে বসে সময় কাটাতো না। সূর্য মামা ওঠার আগে সে গান গেয়ে গিয়ে সকলের ঘুম ভাঙাতো। একদিন লালঝুটি মাঠের মধ্যে কয়েকটা দানা দেখতে পেল। ইঁদুর ছানাদের সে ডেকে বলল, এসো এসো কুটুস পুটুস, আমি কি পেয়েছি দেখো। খেলা ছেড়ে এসে বলল তারা, আরে এগুলো তো গমের দানা, এগুলো তো এখন ভাঙাতে হয়। লালঝুটি বলল। কে ভাঙাবে এগুলো? কুটুস উত্তর দিল, এখন আমি খেলছি, আমার সময় নেই গম ভাঙাতে যাবার। কুটুস বলল, আমি পারবো না ভাই। লালঝুটি গম ভাঙিয়ে আটা নিয়ে এলো। তারপরে ডাকলো, কুটুস পুটুস এসো, আটা মাখবে, পিঠা বানাবো। কুটুস পুটুস বলল, ইস, বলেই গেছি আমাদের আটা মাখিয়ে পিঠা বানাতে, তুমি বানাও পিঠা। লালঝুটি আবার তাদের ডাকলো। তাহলে কিছু কাঠ এনে উনুন ধরাও, আমি পিঠা ভাজবো। কাঠ আনতে পারবো না, উনুন ধরাতেও পারছি না ভাই, এখন তো ছোট ছোট করার সময়। নাচতে নাচতে তারা ছুটে পালালো। লালঝুটি আর কি করে, একাই কাঠ এনে উনুন ধরিয়ে পিঠা ভাজলো। তারপরে টেবিলে পিঠা সাজিয়ে বসে পড়লো। পিঠার গন্ধ পেয়ে কুটুস পুটুস ছুটে এলো। বাবা, কি খিদে পেয়েছে, এখন খাওয়া যাক। টেবিলে চড়ে বসলো তারা। আরে থামো থামো, বলল লালঝুটি। আগে বলো, গমের দানা কে পেয়েছিল? তুমি। বলল কুটুস। গম কে ভাঙিয়েছে? আর কি তুমি? বলল কুটুস। আটা মেখেছে কে? উনুন ধরিয়ে পিঠা কে বানিয়েছে? কাঠ এনে পিঠা কে ভেজেছে? মিনমিনে গলায় তারা উত্তর দিল, তুমি। আর ততক্ষণ তোমরা কি করছিলে? জানতে চাইল লালঝুটি। ইঁদুর ছানারা এ কথায় কি উত্তর দেবে। তারা আস্তে আস্তে মাথা নিচু করে টেবিল থেকে নেমে গেল। লালঝুটি হাসতে হাসতে পিঠা খেয়ে ফেললো। এক টুকরো পিঠাও ইঁদুর ছানাদের ভাগ্যে জুটল না।